আসসালামু আলাইকুম। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, হিন্দু বোনেরা কোনো সম্পত্তি পাবে কিনা, বা হিন্দু কন্যারা কোনো সম্পত্তি পাবে কিনা। অ্যাকচুয়ালি মুসলিম আইনে যেমন ভাইয়ের সাথে যদি বোন সংশ্লিষ্ট থাকে তাহলে তারা উত্তরাধিকার সূত্রে উভয়ই আসাবা বা সম্পত্তি পায়। হিন্দু আইনে এই বিষয়টা আছে কিনা যে ভাই আছে, ভাইয়ের সাথে বোন আছে, তাহলে ভাই সম্পত্তি পেলে বোন সম্পত্তি পাবে কিনা। এবং হিন্দু আইনে পুত্র, পুত্র, প্রপৌত্র, পুত্রের পুত্র বা পুত্রের যদি কোনো স্ত্রী থাকে বা মৃত ব্যক্তির স্ত্রী, এরা যদি থাকে সম্পত্তি কে কতটুকু অংশ পাবে বা পাবে কিনা, বিষয়টা নিয়ে মোটামুটি একটা লম্বা ভিডিও করব। আমি অ্যাডভোকেট আতিয়ার সিকদার, ঢাকা জজ কোর্ট। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি হিন্দু আইনে অনেক প্রশ্ন আসে, এ কারণেই চিন্তা করলাম আমার একটা ভিডিও করে যদি হিন্দুদের উদ্দেশ্যে দেই তাহলে হয়তো বা অনেকেই উপকৃত হতে পারে। এনিওয়ে, হিন্দু মায়ের সম্পত্তি পায় কিনা বা হিন্দু মায়ের সম্পত্তি থেকে বা মহিলাদের সম্পত্তি থেকে ছেলেরা বা মেয়েরা বা মহিলারা সম্পত্তি পায় কিনা, স্পষ্ট একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে পাবেন। দেখুন, একজন ব্যক্তির হিন্দু মা অথবা পুরুষ যে কোনো ব্যক্তি হতে পারে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে। ছেলে শুধু ছেলে পাবে নাকি শুধু মেয়ে পাবে নাকি দুইজনেই পাবে, বিষয়টা আমি আসছি। হিন্দু আইনে হিন্দু আইনে যে রীতিটা প্রথাটা দুইটা ভাগে বিভক্ত। একটা হলো দায়ভাগ আর একটা হলো মিতাক্ষরা। অর্থাৎ মিতাক্ষরা এবং দায়ভাগা দুইটা ভাগে বিভক্ত। দুইটা আইন দুই জায়গায় চলে। ভারতের কিছু কিছু জায়গায় দুই জায়গায়, কিছু কিছু জায়গায় মিতাক্ষরা, কিছু কিছু জায়গায় দায়ভাগা আইন চলে। বাংলাদেশের জন্য শুধুমাত্র দায়ভাগা আইনটা কার্যকর এবং দায়ভাগা আইনটার অধীনেই হিন্দুদের সম্পত্তি বন্টন হয়। তো কোনো হিন্দুদের মৃত ব্যক্তির সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি মারা যায়, যদি তার পুত্র থাকে তাহলে সে সম্পত্তি পাবে। 1 নাম্বার, সর্বাধিকার গণ্য হলো পুত্র। যদি কোনো মৃত ব্যক্তির যে কোনো হতে পারে, মহিলা মৃত হতে পারে অথবা হতে পারে পিতা অথবা মা, যেই মৃত হোক, 1 নম্বরে থাকতে হবে পুত্র। যদি পুত্র থাকে তাহলে পুত্র অগ্রগণ্য বলে গণ্য হবে। যদি পুত্রের সাথে দেখা যায় পুত্র আছে, আবার পিতা জীবিত থাকা অবস্থায় পুত্র মারা গেছে কিন্তু তার একটা পুত্র আছে, সেও 2 নম্বরে সম্পত্তি পাবে। তাহলে পুত্র, পৌত্র অর্থাৎ পুত্রের পুত্র। 3 নম্বরে হলো, 1 নম্বরে হলো পুত্র, 2 নম্বরে মৃত পুত্রের পুত্র, 3 নম্বর হলো মৃত পুত্রের পুত্রের পুত্র, অর্থাৎ একটু দূর সম্পর্কের। হিন্দু আইনে পুত্র বা পুরুষদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সবটা ক্ষেত্রে, মানে উত্তরাধিকারের ক্ষেত্রে প্রায়। এখানে একটু বুঝতে যদি প্রবলেম হয় আমাকে বলতে পারেন, আমি পরে বুঝিয়ে দেব। অর্থাৎ 1 নম্বরে পুত্র, 2 নম্বরে পৌত্র, পুত্রের পুত্র, 3 নম্বরে পুত্রের পুত্রের পুত্র, 3 নম্বরে। 4 নম্বর হলো স্ত্রী। স্ত্রী যদি একজন হয় বা দুইজন হয় তাহলে দুইজন হইলেও যা পাবে, একজন হলেও ওই অংশটুকু একই পাবে। অর্থাৎ যদি দুইজন স্ত্রী হয় তাহলে এক ছেলে বা এক পুত্র যা পেত, দুইজন স্ত্রী অথবা একজন স্ত্রী ওই একই পাবে। যদি একজন স্ত্রী থাকে তাহলে এক পুত্রের সমান পাবে, যদি দুইজন স্ত্রী থাকে এক পুত্রের সমান দুইজনে ভাগ করে পাবে। এটা হলো স্ত্রীর অংশ। বিধবা স্ত্রীকে সম্পত্তি দেওয়া হয়। দেখুন, এখন পর্যন্ত কিন্তু কন্যার কোনো নাম আসে নাই, আসবে। মৃত পুত্রের স্ত্রী, বাবা জীবিত থাকা অবস্থায় পুত্র মারা গেছে, বিবাহিত ছিল, তার একটা স্ত্রী আছে, সেই স্ত্রীও পাবে। মৃত পুত্রের স্ত্রীও সম্পত্তি পাবে। আরেকটা হলো 6 নম্বরে মৃত পুত্রের পুত্রের স্ত্রী, যে মারা গেছে তার একটা ছেলে ছিল, সেও মারা গেছে, তার একটা ছেলে আছে,
সেও মারা গেছে, তার একটা স্ত্রী আছে, সেও সম্পত্তির অধিকারী। অর্থাৎ 3 ধাপের পরে একটা স্ত্রী থাকলে, পুত্রের স্ত্রী থাকলে সেও সম্পত্তির অধিকারী। মৃত পুত্রের পুত্রের স্ত্রী বিধবা স্ত্রী বলা হয়। এই যে 6 জন বললাম, এই 6 জন ব্যক্তি সাধারণত সম্পত্তির অধিকারী হয়ে থাকে প্রায় সবসময়। তবে যেমন যদি পুত্র থাকে, পুত্রের সাথে যদি এরা থাকে তাহলে এরা সম্পত্তি পাবে। এরা যদি কেউ মিচিং থাকে, এদের ড্যাঙ্গাইয়া সম্পত্তি পাওয়ার সম্ভাবনা খুব কম। তবে এরা যদি সবাই মিচিং থাকে, যেমন পুত্র নাই, পুত্র পৌত্র প্রপৌত্র, স্ত্রী, মৃত পুত্রের কন্যা, মৃত পুত্রের পুত্রের স্ত্রী, মৃত পুত্রের পুত্রের স্ত্রী, এই কন্যা ভুল বলছি, যদি এরা না থাকে 7 নম্বরে চলে আসবে কন্যা। এই 7 নম্বরে কন্যা, দেখুন অনেক দূরে চলে আসছে 7 নম্বর কন্যা। যদি 6 জনের কেউ উপস্থিত না থাকে সেক্ষেত্রে কন্যা প্রায়োরিটি পাবে। তারপরেও কন্যা পাবে না, এখানে আরো কথা আছে, আমি এগুলো বলবো। কারণ কন্যা যদি পাইতে হয়, দেখা যায় একজনের 6 জন কন্যা আছে, 6 জন কন্যার মধ্যেও বাছাই হবে কে ওই সম্পত্তিটা পাবে, কে ওই সম্পত্তিটা পাবে না। একটু বলি, পুত্র পৌত্র প্রপৌত্র কেহই যদি না থাকে তাহলে স্ত্রী স্বামীর সমস্ত সম্পত্তির জীবন সত্য পাইবে। এইখানেও এখানেও একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেল, পুত্র পৌত্র প্রপৌত্র 4 জন অনুপস্থিত, 3 জন অনুপস্থিত, কেউ নাই, সেই ক্ষেত্রে স্ত্রীকে প্রায়োরিটি দেওয়া হবে। স্বামী যা পেত, স্বামীর সমস্ত সম্পত্তি স্ত্রী পাবে, কিন্তু স্ত্রী কিন্তু বিক্রি করতে পারবে না। তার জীবন সত্য, সে যতদিন জীবিত থাকবে ততদিন সে ভোগ করতে পারবে, দখল করতে পারবে, সম্পত্তির মুনাফা নিতে পারবে, লাভ করিতে পারবে। এই কিন্তু বিক্রি করতে পারবে না। বিক্রি ছাড়া সমস্ত কিছু করতে পারবে কে? স্ত্রী, মৃত ব্যক্তির স্ত্রী, বিধবা স্ত্রী। যদি এই স্ত্রী মারা যায় তাহলে সম্পত্তি কি হবে? এই স্ত্রী মারা গেলে সম্পত্তি স্বামীর দিকে চলে যাবে, স্বামীর দিকে চলে যাবে। স্বামীর কেউ আছে কিনা সেটা দেখবে, স্বামীর কেউ আছে কিনা সেটাও আমি বলবো। আচ্ছা, এটা গেল। আমি একটা উদাহরণ দিই। ক নামক একজন ব্যক্তির 3 পুত্র, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। পুত্র নম্বর 1, 2, 3, আর আছে স্ত্রী, আর আছে মৃত পুত্রের স্ত্রী। অর্থাৎ এই 5 জন দিয়ে আমি একটা ভাগ দিলাম যে তারা কিভাবে সম্পত্তি বন্টন করে। হিন্দু আইনে 3 জন পুত্র আছে, 1 জন স্ত্রী আছে, আর 1 জন হলো মৃত পুত্রের স্ত্রী আছে। দেখুন, তাহলে স্ত্রী হলো 2 জন, 1 জন হলো স্বয়ং যে মৃত্যুবরণ করছে তার স্ত্রী, আর 1 জন হলো মৃত যে মারা গেছে তার মৃত পুত্রের স্ত্রী, মৃত পুত্রের বিধবা স্ত্রী। যদি কোনো সম্পত্তি থাকে তাহলে তারা সমান অংশে ভাগ করে নেবে, 5 ভাগ হবে। স্ত্রী 1 ভাগ পাবে, মৃত পুত্রের স্ত্রী 1 ভাগ পাবে, 3 কন্যা 3 ভাগ পাবে। এই 5 ভাগে বিভক্ত হয়ে সম্পত্তিটা ভাগ করবে। এরা যদি কেউ না থাকে তাহলে সম্পত্তি চলে যাবে স্ত্রীর কাছে। স্ত্রী যতদিন জীবিত থাকবে ততদিন সে ভোগ করবে। স্ত্রী মারা গেলে সম্পত্তি স্বামীর দিকে চলে যাবে। স্বামীর দিকে কে কে পাবে? স্বামীর হতে পারে ভাই, যদি ভাই থাকে ভাই পাবে, যদি পিতা থাকে পিতা পাবে, যদি স্বামীর মাতা থাকে মাতা পাবে, যদি স্বামীর কন্যা থাকে কন্যার অংশ। এখন একটু আসি। আচ্ছা, 6 জনের কেউই যদি না থাকে, না থাকিলে সম্পত্তি পাবে কন্যা। দেখুন, এই যে একটা লিস্ট ছিল, পুত্র পৌত্র প্রপৌত্র, স্ত্রী, মৃত পুত্রের স্ত্রী, মৃত পুত্রের পুত্রের স্ত্রী, 6 জন। 7 নাম্বার হলো কন্যা। আমি এখন কন্যার বিষয়টা স্পষ্ট করব যে উপরের যদি কেউই না থাকে তাহলে যদি কন্যা থাকে কন্যা সম্পত্তি পাবে, কন্যা সম্পত্তি পাবে। এইখানে ক্ষান্ত হওয়া যাবে না, অনেক কথা আছে। কেউই না থাকলে কন্যা, যদি কন্যা থাকে তাহলে কন্যা পাবে। এই কারণে পাবে যে, কন্যা এই কারণে পাবে যে হিন্দু আইনে একটা শাস্ত্র আছে, যদি কোনো ব্যক্তি মারা যায়, পিণ্ড দেওয়ার যে বিষয়টা, পিণ্ড দানকারী ব্যক্তি, অর্থাৎ পিণ্ড কে কে দিতে পারে, যে পিণ্ড দিতে পারে সেই ওই সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে মালিক হবে। যদি 6টা কন্যা থাকে, 5টা কন্যা থাকে,
তাহলে দেখা যাবে 1 নম্বরে প্রায়োরিটি দেওয়া হয় কার বিবাহ হয় নাই। অবিবাহিত কন্যা সম্পত্তি পাবে। কেন পাবে? হিন্দু আইনে বলা আছে, এই যে মতবাদটা হলো থাকলে সম্পত্তি পাবে। আচ্ছা, এই কারণে পাবে যে ওই কন্যার পুত্র হলে, মানে যে বিবাহিত না, অবিবাহিত কন্যা, সে কেন পাবে সম্পত্তি? এই কারণে যে ওই কন্যার পুত্র হলে দাদাকে বা ওই যে পিতা, ওই পিতাকে পিণ্ড দিতে পারে। পুত্র হলে এই অপেক্ষায় যে ওনার একটা পুত্র হতে পারে, যদি পুত্র হয় ওই পুত্র হলো সম্পত্তি পাবে, সেই সূত্রে হলো কন্যা সম্পত্তি প্রাপ্ত। জীমুত বাহন বলেন যে কন্যা পুত্র দিতে পারে না। যে কন্যা পুত্র দিতে পারে না বা কন্যা দেয় বা বন্ধা, সে জমি পাবে না। অর্থাৎ জীমুত বাহন একজন ভালো একজন জানলেওয়ালা ব্যক্তি এবং গবেষক। সে বলেছে যে কন্যা পুত্র দিতে পারে না, যে কন্যা বন্ধা, যে কন্যা শুধুমাত্র কন্যা দেয়, যার গর্ভে পুত্র হয় না, সে কোনো সম্পত্তির অধিকারী নয়। স্পষ্ট। আপনারা যারা কন্যা নিয়ে চিন্তা করতেছেন, যে ব্যক্তি পুত্র দান করতে পারে না সে সম্পত্তি পাবে না। এটা হলো কন্যা। এখন 6টা কন্যা যদি থাকে, একজন কন্যা কি ছিল? অবিবাহিত। একজন কন্যা ছিল বিবাহিত, তার কন্যা আছে। একজন কন্যা ছিল বিবাহিত বাট বন্ধা, কন্যা পুত্র কিছুই হয় নাই। আর একজন কন্যা ছিল বিধবা। কে প্রায়োরিটি পাবে? যে বিবাহ হয় নাই সে প্রায়োরিটি পাবে। কোন অপেক্ষায়? তার একটা পুত্র হবে, সেই পুত্র এই সম্পত্তি ভোগ করবে, এই অপেক্ষায় যে সে পিণ্ড দিতে পারবে। এখন এই কন্যারা যদি এরকম হয় যে সবার বিবাহ হয়ে গেছে, কোনো ব্যক্তি অবশিষ্ট নাই, কিন্তু পুত্রও নাই, তাহলে কিন্তু অন্যদিকে চলে যাবে। কন্যার পরে 9 নম্বরে পিতা। দেখা গেল কন্যা নাই, সেই ক্ষেত্রে পিতা সম্পত্তির অধিকারী। 10 নম্বরে বলা হয়েছে মাতা। দেখা গেল পিতাও নাই, কন্যাও নাই, বা উপরের এই 6-7 জন কেউ নাই, সেই ক্ষেত্রে আবার পাবে মাতা যদি কোনো সম্পত্তি পায়, অর্থাৎ মা যদি কোনো সম্পত্তি পায়, মা কিন্তু সবসময়, মহিলারা চিন্তা করবেন যে সে যদি কোনো সম্পত্তি পায় সবসময় জীবন সত্য। যতদিন সে জীবিত থাকবে ততদিন সে ভোগ করতে পারবে। মৃত্যু হয়ে গেলে তার পিছনের দিকে চলে আসবে। যদি সামনের দিকে কোনো পুরুষ থাকে, সে পুরুষ কিন্তু সম্পত্তি পাবে। পুরুষ না থাকলে পিছনের দিকে চলে যাবে। আচ্ছা, তারপরে হলো 11 নম্বরে ভাই। দেখা গেল এরা কেউ অনুপস্থিত, সবাই অনুপস্থিত, মৃত ব্যক্তির একটা ভাই আছে, ভাই সম্পত্তি পাবে। 12 নম্বর বলেছে ভাইয়ের পুত্র। মৃত ব্যক্তির ভাইও নাই, ভাইয়ের একটা পুত্র আছে, ওই ব্যক্তি সম্পত্তি পাবে। এরকম করে মোটামুটি 54-55 জন ব্যক্তি আছে সিরিয়ালে যারা সম্পত্তি পেয়ে থাকে। এত সিরিয়াল বললাম না, কারণ এত দূর আপনাদের যাবে না। যদিও মনে হয় যে এরকম কেউ সিচুয়েশনে পড়েছেন, তাহলে বলবেন, আমি ওই সিরিয়াল দিয়ে বলে দেব যে কে কতটুকু বা কে সম্পত্তি পাবে। আর একটা হলো স্ত্রী ধন এবং নারী ধন। এই দুটোর মধ্যে পার্থক্য করতে গেলে বিশাল ভিডিও হয়ে যাবে, আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। যদি কোনো বিষয়ে জানার বোঝার থাকে, মেন টপিক ছিল যে ছেলে আছে মেয়ে আছে, ছেলে পাবে সম্পত্তি নাকি মেয়ে পাবে নাকি উভয়ই পাবে। অ্যাকচুয়ালি ছেলে পাবে, মেয়ে পাবে না। ছেলে না থাকলে মেয়ে প্রায়োরিটি, ওই যে বিবাহিত অবিবাহিতের বিষয়টা। এ বিষয়ে যদি খুঁটিনাটি কোনো জানার থাকে আমাকে বলতে পারেন, আমি জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।